হ্যালো, আমি বেহালায় থাকি। আমি কলকাতার বাসিন্দা। আমার বহুদিন ধরে হেয়ার ফল হচ্ছিল এবং লাস্ট 4-5 ইয়ার্স ধরে আমি এই মাথার সামনের দিকের হেয়ার অনেক কমে যাচ্ছিল এবং বাইরের ব্যাপারটা আবার ভালো রকমভাবে বুঝতে পারছিলাম হচ্ছে। তো আমি হেয়ার ফ্রির ব্যাপারে জানতে পারি এবং এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট কীভাবে হয় তার প্রসিডিওর সম্বন্ধে আমার অফিসের ম্যানেজার যিনি ছিলেন তিনি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন এবং ভালো রেজাল্ট পেয়েছিলেন। তো তার থেকে ইনফরমেশন নিয়ে আমি এখানে আসি এবং তারপর আমার হেয়ার এখানে দেখার পর আমাকে বলা হয় হেয়ার ট্রান্সপ্লান্ট করার ব্যাপারে এবং আমাকে সমস্ত প্রসিডিওর কী হতে পারে এবং হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর আগে যে টেস্ট করানো এটা এই কারণেই বলা হেয়ার ট্রান্সপ্লান্টের আগেও সমস্ত টেস্ট ইম্পর্টেন্ট, কারণ ওটার একটা আফটার এফেক্ট থাকে যে আমার হেলথ আদৌ প্রপার স্টেজে আছে কিনা হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য, কারণ এটা একটা অপারেশন প্রসিডিওর। তো সেটা আমার সমস্ত করানো হয়ে যায়। তারপর আমি হেয়ার ট্রান্সপ্লান্ট অপারেট করতে আসি যেদিন 12ই ফেব্রুয়ারি ডেট ছিল। তো ওই দিন আমার হেয়ার ট্রান্সপ্লান্ট সকাল 10টা থেকে স্টার্ট হয়েছিল এবং প্রথমে আমার একটু ভয় করছিল। 2-3 দিন ধরে আমি খুবই ভয় পাচ্ছিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্টের যে আমি ভিডিওগুলো দেখেছিলাম আমার দেখার পর খুবই অস্বস্তিও হচ্ছিল, একটা অন্যরকম আনকমফোর্টেবল ফিলও করছিলাম যে ব্লাড বা এই ব্যাপারগুলো মাথায় যে সিরিঞ্জ ইয়ে করা হচ্ছে, ইনজেক্ট করা হচ্ছে বা এই ব্যাপারগুলো আমি কি ফেস করতে পারবো কিনা। আমার ধারণাটা চেঞ্জ হতে থাকে আস্তে আস্তে। আমার অপারেশন যখন স্টার্ট হয় আমাকে যারা অপারেট করছিলেন তারা ফ্রেন্ডলি বিহেভ করেছেন এবং পুরো প্রসিডিওরটা এত স্মুথলি আমি এক্সপিরিয়েন্স করেছিলাম এখান থেকে যে আমি 7টা ঘন্টা আমার কিভাবে স্টেজ বাই স্টেজ 3টে স্টেজে পুরো অপারেশন কমপ্লিট হয়েছিল। তো আমি কিছু বুঝতেই পারিনি, করেছিলেন ওনারা এবং আমিও খুব ভালোভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসেসটাকে কমপ্লিট করা হয়েছিল এবং এতে আমার অ্যারাউন্ড 3500 মতো হেয়ার ইমপ্ল্যান্ট হয়েছিল, গ্রাফট ইমপ্ল্যান্ট অ্যাকচুয়ালি বলা যায়। এটা হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে যাই। তো তারপর আমাকে মেডিসিন সমস্ত এখান থেকে যেগুলো প্রোভাইড করা হয়েছিল এবং আলাদা যে সমস্ত প্রসিডিওর, আলাদা যে লোশন লাগানো বা সলিউশন যা ছিল সমস্ত আমি ওগুলো ইউজ করতে স্টার্ট করি এবং আমি আস্তে আস্তে আমার রেজাল্ট 1 মাস পরে দেখতে থাকি। আমার যে ফ্রন্টের ছোট ছোট যে হেয়ারগুলো আছে সেগুলো গ্রোথ হচ্ছে এবং তারপর শেডিং ফেজ আসে। আমিও এখানে কন্টিনিউয়াসলি আসতে থাকি এবং রিপিটেটিভলি এখান থেকে আমার সমস্ত ইনফরমেশনও নেওয়া হতো এবং ওনারা প্রপারলি রেসপন্সিবিলিটি নিয়ে আমার সমস্ত ট্রান্সপ্লান্টের রিলেটেড যা কিছু ছিল ওনারা আমার প্রচুর হেল্প করেছেন। হেয়ার কোয়ালিটি এখন খুবই ভালো এবং আমার হেয়ার ফলও বন্ধ হয়ে গেছে অলমোস্ট। স্মুথলি এক্সপিরিয়েন্স করার জন্য থ্যাঙ্কস টু হেয়ার ফ্রি, এটা বলে আমি শেষ করতে চাই। ওকে, থ্যাঙ্কস।